আমার চ্যানেলের নামটা চেঞ্জ হয়েছে আই এম এভরিওয়্যার, কারণ আমার লাইফে প্রত্যেকটা স্তরে আমি বিচরণ করি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তা বন্ধুরা ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি বাচ্চাদের সকালের টিফিনের জন্য স্কুলে দিয়ে দিব। বেসিক্যালি সকালের টিফিন না, এগ ভেজ ফ্রাইড রাইস বানাচ্ছি, আর সেই জন্য আমি ডিম আর ভেজিটেবল হিসেবে আমি ইউজ করছি ক্যাপসিকাম আর বরবটি, আর এটাতে আমি একটু লেবু ইউজ করব যেন স্মেলটা একটু সুন্দর হয়, ডিমের আস্তে গন্ধটা যেন চলে যায়। আর ভাতটাকে আমি ভাতের মাঠটাকে জড়িয়ে ঝরঝরা করে নিয়েছি। আর এইটার ডিমটাকে আলাদা একটু ভেজে নেবেন, কারণ আলাদা ভেজে নিলে ডিমটার ভালো গন্ধ হবে, আস্তে গন্ধটা হবে না। তো ভেজিটেবলটাকে আমি আলাদা ফ্রাই করে নিয়েছি আর ডিমটাকে আলাদা ফ্রাই করে নিয়েছি, দেন একসাথে মিক্স করে আমার নিজের বানানো একটা মশলা, যেটা কিনা ভেজিটেবলে ইউজ করা যায়, এগে ইউজ করা যায়, চিকেন ইউজ করা যায়, এনি কাইন্ড অফ মিট ইউজ করা যায়, সেই মশলাটাই আমি ইউজ করেছি। আর একদম লাস্টে যখন এটা অলমোস্ট হয়ে যাবে, নামানোর আগে দিয়ে আপনি এটাকে আরও সুস্বাদু করার জন্য, সুন্দর একটা স্মেল আনার জন্য ইউজ করবেন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু দারুণ একটা স্মেল আসে এবং ডিমের যে একটা আস্তে গন্ধ সেটা একেবারেই থাকে না এবং খেতে বেশ ডেলিশিয়াস হয়। আর যখনই এই বাচ্চাদের স্কুলে টিফিনটা বানাচ্ছিলাম তখনই সাবানের একটা ফোন আসলো। সাবানা মানে আমার হেল্পিং হ্যান্ড, যে আমাকে ঘরের রান্না কাজে হেল্প করে। তো ফোন আসলো কি, সে আজকে আসতে পারবে না, তাই সাথে সাথে প্ল্যান করলাম যেহেতু আসতে পারবে না, রুটি বানানো নেই, তাহলে কি করতে হবে। আমি চিন্তা করলাম থাক আজকে নিজের হাতে খাই, মাঝে মধ্যে নিজের হাতে রান্না করে খাও আলাদা রকম একটা মানে মজার ব্যাপার। তো আজকে চিন্তা করলাম একটু পরোটা খাই, রুটি পুরো সপ্তাহে খেয়েছি, আজকে একটু পরোটা খাবো আর পরোটাটা নিজের হাতে বানাবো, আর পুরো পরোটাটা আমি ঘি দিয়ে বানাবো, ময়ানটা আমি ঘি দিয়ে করবো আর পুরো পরোটাটা ভাজবো আমি ঘি দিয়ে। সেই জন্য আর আমি পরোটা যখন বানাই না, আমি পুরোপুরি ময়দা ইউজ করি না, যেহেতু ময়দা বেশি হেল্পফুল না স্বাস্থ্যের জন্য। আমি কি করি, আটা আর ময়দা দুটো পাইল করি, মিক্স করি, করে দেন এটা মানে পরোটাটা বানাই। সেক্ষেত্রে পরোটাটা ক্রিস্পি হয়, খেতে টেস্টি হয়, আবার হেলদি হয়। আর সেই জন্য আমি ময়ানটা করে নিচ্ছি। ময়ানের মধ্যে আমি অল্প পরিমাণ চিনি আর লবণ দিয়ে ঘি দিয়ে ময়ানটা করে আমি রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আমার চিরাচরিত সেই লেবু জল, গরম জল দিয়ে মধু দিয়ে আমি সেটা খেয়ে নিচ্ছি আয়েশ করে, কারণ সকালবেলাটা আসলে এত বেশি কাজ করতে হয়, এত বেশি কাজ করতে হয় যে নিজের জন্য মানে সময় বের করাটা মানে খুব টাফ হয়ে যায়। দুই বাচ্চা স্কুলে যায়। আমি জলটাকে না কুসুম গরম করে নিয়েছি। কুসুম গরম জলটার মধ্যে আমি মধু দিব। মধুটা হচ্ছে আপনার এই যে, বিশেষ করে আমি ডাবরের মধুটাই সবসময় ইউজ করি। আর এবার আমার হাজব্যান্ড নিয়ে আসে ফুল ব্লুমের, যেটা ফুল ব্লুম মধু, এটাও নট ব্যাড, এটাও ভালো আছে। আমি মধু দিয়ে দিব প্রায় ধরুন 1 চামচের মতো। আর আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা লেবু, অর্ধেকটা লেবু কেটে নিয়ে নিয়েছি। এই পুরো লেবুটা আমি ইউজ করব এখানে। এটা আমি একদম আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি খাচ্ছি এবং এটা খাওয়ার পরে না প্রচন্ড রিফ্রেশিং ফিল করি এবং পেটের যত প্রবলেম আছে সেগুলো দূর হয়ে যায়। তবে যাদের আপনাদের গ্যাসের প্রবলেম আছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আপনারা কিন্তু কিছু একটা খেয়ে তারপরে খেতে পারেন, যেমন একটা খেজুর বা 2টা খেজুর খেতে পারেন, অথবা 2টা বিস্কিট খেতে পারেন, খেয়ে কিন্তু এটা খেতে পারেন। এটা দারুণ একটা উপকারী। আপনার স্কিনের লাবণ্যতা যেমন এটা ধরে রাখবে, ঠিক তেমনি কিন্তু আপনার পেটকে ঠিক করবে এবং পেটে মানে প্রবলেমটা সহজে হয় না। বাই দ্য গ্রেস অফ অলমাইটি, মানে থ্রু দ্য ইয়ার, গত 1-2 বছরে আমার পেটের কোনো প্রবলেম হয়েছে কিনা জানা নেই, কোনো প্রবলেম হয়নি বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আশা করি হবে না, চেষ্টা করি আমি ডিসিপ্লিন মেনটেন করতে। এই দেখুন আমার লেমন ওয়াটার রেডি হয়ে গেছে। এখন আমি এটা আয়েশ করে 10-15 মিনিট টাইম নিয়ে নিজের মতো করে খাবো, কারণ বাচ্চারা আমার স্কুলে চলে গেছে। এইবার আজকে আমার কাজের মহিলা আসছেন, আমার হেল্পিং হ্যান্ড যে সাবানা, সে আসছে না, যার জন্য আমাকে নিজেকে সব করতে হবে। তো আজকে আমি শর্টকাটে যা কিছুই করবো আমি শর্টকাটে করব, কারণ আমার 10টার মধ্যে আমার অফিসের কাজে বসে যেতে হবে। তো সেটার জন্য আমি শর্টকাটে আজকে সবকিছু শেয়ার করবো। আর শর্টকাটে সব করবো করে আপনাদের সাথে আমি চেষ্টা করবো মানে শেয়ার করতে যে আজকে আমি কিভাবে আজকের দিনটা আমি কাটালাম। বাচ্চারা স্কুলে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু গরম জলটা বসিয়ে দিয়ে দুপুরের ভাতটা কিন্তু আমি অলরেডি
রান্না করে ফেলেছি। আর এই ভাতের মাঠটা করে ঝরিয়ে আমি আমার লেবু জলটাকে এনজয় করব। অলমোস্ট হয়ে গেছে। এরকম শর্টকাট করে আমি আজকের পুরো দিনের কাজগুলো কমপ্লিট করব। ময়ানটা খুব সুন্দর হয়েছে। এখন আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি আর দুজনে খাবো। দুজনের জন্য আমি বেসিক্যালি 6টা পরোটা বানাবো। দুটো করে মর্নিংয়ে খাবো আর 2টো পরোটা রেখে দিব রাতে ডিনারে খাওয়ার জন্য। তো পরোটাটা সেজন্য আমি 6টা করে নিচ্ছি, ইকুয়ালভাবে ভাগ করে নিচ্ছি পরোটাটা বানানোর জন্য। আর এই পরোটাটা বানানো খুবই সহজ। আপনি এটা যখন এটা বেলবেন, বেলে এটার ভিতরে একটু ঘি দিয়ে সেই ঘিয়ের উপরে হালকা একটু আপনি আটা ছিটে দিবেন, ছিটে দিয়ে দেন এটাকে সুন্দর করে ফোল্ড করে রেখে তারপরে আপনি পরোটাটা বানাবেন যে যেরকম খেতে চান। আমার কাছে একটু পাতলা পরোটাই ভালো লাগে, সেই জন্য আমি পাতলা করেই পরোটাটা বানাচ্ছি, কারণ পাতলা পরোটাটা না সহজে মানে একটু ক্রিস্পি হয়। দেখুন পরোটা বানিয়ে ফেললাম, 6টা পরোটা হয়ে গেলে এখন আমি পরোটাটা সেঁকে নিব। আর পরোটাটা সেঁকতে আমি ইউজ করব ঘি। প্রথমে আমি হালকা সেঁকে নিয়ে তারপরে একটু ঘি দিব, ঘি দিয়ে পরোটাগুলো সেঁকে নিব। আর আপনি এইভাবে পরোটাটা বানিয়ে দেখবেন, পরোটাটা কিন্তু বেশ সফটও হয় এবং ক্রিস্পি এবং খেতে কিন্তু দারুণ লাগে। অ্যাকচুয়ালি ময়দার পরোটা খেতে অনেক টেস্টি, বাট ইট ইজ নট হেলদি অ্যাট অল। তাই এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, পরোটা বানানো শেখ, পরোটা সেকেও ফেললাম, গরম গরম পরোটা। কিন্তু পরোটার সাথে আজকে আমি খাবো ডিম ভাজা, এবং কড়া, একদম কড়া কড়া ডিম ভাজা। ডিম ভাজার জন্য নিয়ে নিলাম 2টো ডিম। একটা হচ্ছে আমি কুসুম সহ ভাজি করব, আর একটা হচ্ছে কুসুম ছাড়া ভাজি করব। কারণ আমি কুসুম সহ খাই, আমার হাজবেন্ড কুসুম খান না, ওনার জন্য কুসুম ছাড়া ভাজি করব। আর ডিম ভাজির জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। এই দিয়ে মচমচা করে ডিম ভেজে নিব। এখন ডিম ভাজার পরে রেখে দিব, দেন শাওয়ার টাওয়ার করে গরম গরম ব্রেকফাস্ট, দেন উইথ চা। বন্ধুরা, ডিম ভাজা তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে ডিম ভেজে দেখবেন কেমন লাগে। আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও কুচি করে নিয়েছি, আর সাথে ধনেপাতাটা কুচি করে নিয়েছি। এইবার আমি এটাকে একটু হালকা, আপনি পরিমাণ মতো দিবেন, যে যতটুকু লবণ খান, লবণ দিয়ে আমি এগুলোকে প্রথমে মেখে নিচ্ছি। এবার আমি ডিমটাকে দিয়ে দিব এর মধ্যে। এবার আমি এই ডিম মাখাটাকে কিছুক্ষণ রেখে দিব। এর মধ্যে আমি শাওয়ার করে নিব। শাওয়ার করে রেডি হয়ে যখন আমি পরোটাটা খাবো, ঠিক তখন আমি ডিমটাকে ভাজবো। ভাজাটা আমি আপনাদেরকে দেখাবো কি দারুণ হবে, তখন আমি এই ডিমটাকে খাবো। এই যে বন্ধুরা বললাম কুসুম ছাড়া আর একটা ডিম ভাজবো, তো এখানে আমি পেঁয়াজটা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা লবণ দিয়ে মেখে নিলাম। এবার আমি এই ডিমটা থেকে কুসুম ছাড়া ডিমের সাদা অংশটাকে বের করে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে আমি সেই কাজটা করি। হালকা একটু ফেটে নিবেন। এই যে এবার আমি এখান থেকে সাদা অংশটা শুধু বের করে নিব। একটুকু কুসুম পড়বে না, শুধু সাদা অংশটাই পড়বে ডিমে। যাদের ধরেন কোলেস্টেরলের প্রবলেম আছে, হাই প্রেশারের প্রবলেম আছে, তারা কিন্তু ডিমের কুসুমটা খেতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডিমের শুধু সাদা অংশটা খেতে পারে। ডিমের সাদা অংশ যদি তারা 2টো ডিমের সাদা অংশ একসাথে খায়, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু কুসুমটা তারা খেতে পারবে না। এই দেখুন আমি সাদা অংশটা বের করে নিয়েছি। এবার এভাবে আমি এটা ডিমটাকে ভেজে নেব। এবার আমি আপনাদেরকে কুসুমটা দেখাচ্ছি, আমি কুসুমটা কি করে বের করছি। এই দেখুন কুসুম, দেখুন পুরো কুসুমটা ইনটেক রয়ে গেছে। আমি কিন্তু শুধু সাদা অংশটা বের করে নিয়েছি, আর কুসুমটা এরকম ভাবেই রয়ে গেছে আস্তে আস্তে। এরপরে যখন খাবো ঠিক গরম গরম, তখনই আমি ডিমটাকে ভেজে নিব। চা বসিয়ে দিলাম। আমি এখন ডিমটা গরম গরম ভাজবো। শাওয়ার করা শেষ, রেডি হওয়া শেষ, আমি অফিসে কাজে যাব। তার আগে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার জন্য ডিমটা গরম গরম ভেজে পরোটা দিয়ে বানাবো, যে পরোটাটা কিছুক্ষণ আগে বানালাম। আর আজকে ইউজুয়ালি র চা খাই, কিন্তু আজকে কাজের প্রেশার এত বেশি, যেহেতু মেয়ের আসে নাই, এই জন্য আজকে দুধ চা খাওয়ার। দুধ চাতে আমি যেটা করি, দুধটা দেওয়ার পরে না আমি একটা এলাচ দিয়ে দিই ছাঁচা দিয়ে। এই যে এলাচটা একটু থেতো করে দিয়ে দিচ্ছি। যখন এই চাটা দুধটা বেশ ভালো করে বলক উঠে যাবে, তখন আমি চা পাতাটা দিয়ে দিব। আর এইদিকে আমি এখন ভেজে নিচ্ছি গরম গরম ডিমটা ভেজে নিচ্ছি, যেটা দিয়ে আমি পরোটা দিয়ে খাবো।
আর আমি কিন্তু ডিমটা বন্ধুরা ভাজছি সরিষার তেল দিয়ে। আমি এটা সাদা তেল দিয়ে ভাজছি না, আমার ঘরে সাদা তেলটা চলে না, আমার ঘরে সরিষার তেলটা দিয়ে আমরা খাই, মাঝে মধ্যে অলিভ অয়েল আর সরিষার তেল। তো তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়ে তারপরে ডিমটা ছেড়ে দিব। তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। এবার যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড যদি না আসে না, যারা চাকরিজীবী বা ব্যবসায়ী তাদের জন্য মানে হঠাৎ করে খুব প্রবলেম হয়ে যায়, কারণ যেহেতু দিনটা একভাবে মানে গুছানো থাকে, হুট করে যখন না আসে তখন এটা বেশ একটা প্রবলেম হয়ে যায়। আজকে আমার সেটাই হচ্ছে। দেখবেন ডিমটা কি সুন্দর করে যে ফুলবে এবং দারুণ লাগবে খেতে। ডিমটা হওয়ার পাশাপাশি আমার চাটাও হয়ে যাবে, ফটাফট কাজে বসে যেতে হবে, কারণ অলরেডি অফিসের কাজ স্টার্ট হয়ে গেছে। তো আমি আজকে একটু লেট হয়ে যাচ্ছি যেহেতু মেড আসেনি। নাথিং টু ডু, নিচে দিয়ে মোটামুটি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা তুলতে দিচ্ছি। দেখুন ছোট্ট একটা ডিম কিন্তু ফুলে কিন্তু বেশ দারুণ হয়েছে। আর এটা যখন গরম গরম পরোটা দিয়ে খাওয়া হবে না, এই খেতে কিন্তু দারুণ লাগবে, দারুণ লাগবে। আমার মানে খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি মেড না আসাতে আরেকটা সুবিধা হয়েছে, মানে প্রতিদিনই রেগুলার ব্রেকফাস্ট থেকে আজকে একটু ডিফারেন্ট করছি। ইউজুয়ালি পরোটা এরকম ডিমের সাথে সকালবেলা খাওয়া হয় না, এত রিচ খাবার খাই না, একটু হালকাই সবজি বেশি খাওয়া হয়। বাট আজকে মেড না আসাতে ভাবলাম নিজের হাতে একটু ফটাফট করে নিই। দেখুন ডিমটা কি সুন্দর করে ফুলেছে। চায়ে দেখুন দুধটা কিন্তু বল ফুটে গেছে। এই পর্যায়ে আমি চা পাতাটা দিয়ে দিব। তবে আজকে না চাকফি খাবো। অ্যাকচুয়ালি চাকফিটা কি বলুন তো, চাকফি হচ্ছে চাটা বানাবো, দুধ চাটা বানাবো, তারপরে একটু কফি দিয়ে দিব, সেটাই হচ্ছে আমার চাকফি। একটু কড়া করে খাবো, এই জন্য আজকে একটু বেশি চা পাতা দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি চিনি খাবো না, তাই সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। আবার চিনি না খেলে একেবারেই এনার্জি পাবো না, তো আমি 1 চামচ চিনি দিব। এভাবে কিন্তু চাটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে চাটা হয়ে যায় এবং দেখবেন চাটা কিন্তু দারুণ হবে। তো যারা ওয়ার্কিং লেডিজ আছেন আপনারা কিন্তু এইভাবে শর্টকাটে বানিয়ে খেতে পারেন। আপনাদের বললাম না বন্ধুরা আমি চাকফি খাবো, তো এই জন্য একটু নেসক্যাফের একটু কফি এটার সাথে মিক্স করে দিচ্ছি। আজকে এটা কিন্তু বেশ কড়া হবে এবং এখনই কি দারুণ একটা স্মেল এসছে, খুবই দারুণ, খুবই দারুণ, খুবই দারুণ একটা স্মেল এসছে। আর জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে বয়েল করবো, দেন আমি এটা নামিয়ে নিব। বন্ধুরা আমার এই চাকফি হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। আর আমার জানেন তো চা বা কফি একটু সাদা মগে না হলে কিন্তু আমার একদম পোষায় না, বরাবরই একটু সাদা মগে খেতে হবে, তা নাহলে কেমন জানি মানে তৃপ্তি হয় না। পুরোটা ছেঁকে নিচ্ছি, একটুও ফেলবো না, কারণ চা না খেলে সারাদিন কাজ করতে পারবো না। এই যে বন্ধুরা আমার চাকফি রেডি। খারাপ লাগছে না কিন্তু, দারুণ লাগছে, দারুণ লাগছে।
এই যে বন্ধুরা আমার ব্রেকফাস্ট রেডি, গরম গরম পরোটার সাথে ডিম ভুনা, আর এদিকে হলো চাকফি। দারুণ চাকফি। এভাবেই আজকের সকাল খুব তাড়াহুড়ো করে। আর দুপুরের জন্য আমি রান্না করে নিয়েছি ভাত, ডাল আর চারাপোনা দিয়ে ঝোল করে নিয়েছি মাছের, আর পমপ্লেট ফ্রাই করব। যখন খাবে তখন গরম গরম পমপ্লেট ফ্রাই করে দিব। আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমার ঘরে ডাইনিং টেবিলে সবসময় কিন্তু আমরা মাটির জগ ইউজ করি, কারণ মাটির জগে যখন আপনি জলটা রাখবেন জলটা কিন্তু বেশ ঠান্ডা থাকে, আপনার ফ্রিজের জল খাওয়ার দরকার নেই। তো দুটো আমি মাটির জগ এখানে টেবিলের উপর রেখে দিই এবং এই মাটির জগের জলটাই আমরা খাই এবং দারুণ লাগে, মনে হয় যে একদম ফ্রিজের জল থেকেও এটা খেয়ে কিন্তু অনেক আরাম। এখনের মতো বন্ধুরা এইখানেই আজকে আর কভার করছি না, বাকি কভারটা আমি বিকেলে হয়তো করব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আমি অফিসের জন্য রেডি, অফিসে কাজ করবো, ব্রেকফাস্ট করে জাস্ট চলে যাব অফিসের কাজে। আর অফিসটা তো আপনারা জানেনই, আমার অফিসটা হচ্ছে আমার হোমস্টেতে, কারণ আমি অনলাইনে কাজ করি। তো আজকেটা এইখানেই শেষ করছি। আর একজন যখন মেইড আসে না তখন কিভাবে তাড়াহুড়া করে একজন ওয়ার্কিং লেডি ঘরের সমস্ত কাজ করে নিজেরকেও মেনটেন করাটা, সেটাই ছিল আজকের এই ব্লগের উদ্দেশ্য। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে রাখি, কারণ আমি সারাদিন আর কভার করব না, এটি হচ্ছে আমার লাস্ট কভার আজকের দিনের। আমি না বিদ্যুৎ অফিসে যাব, এখানে জানেন তো ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের এইখানে সোনারগাঁতে কয়েকজনের বিল আসছে, এক একজনের 30,000, 40,000, 50,000, 60,000। আমার বিল আসছে 41,000 টাকা হোমস্টের বিল, যেখানে কিনা আগের প্রত্যেক মাসে আমার বিল আসতো 800, 600 এরকম। হাইয়েস্ট আপনার 1,000 টাকা। 3 মাসের বিল আমি 2,200 টাকার বেশি কখনো একসাথে দিই না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার বিল আসছে 41,000 টাকা। আমি কি বিদ্যুৎটা কি চিবিয়ে খেয়েছি ভাতের মতো 3 বেলা? সেটা আমি জিজ্ঞেস করেছিলাম ইলেকট্রিসিটি অফিসকে, এবং আমি যখন অ্যাপ্লিকেশন দিলাম তখন তারা একটা চ্যালেঞ্জ মিটার বসালো। চ্যালেঞ্জ মিটার বসানোর পরে 26 দিনে চ্যালেঞ্জ মিটারে বিল এসছে আমার মাত্র 100 ইউনিটও আসে নাই। এবার বলুন 26 দিনে যদি আমার বিল আসে, ধরুন 90 ইউনিটের মতো এসছে, তাহলে আমার 3 মাসের বিল কত হতে পারে? সেইখানে আমাকে 3 মাসের বিল দিয়েছে 4,000 ইউনিটেরও বেশি। এবার বুঝুন কি পরিমাণ দুর্নীতি করতে পারে। এবং চ্যালেঞ্জ মিটার বসানোর পরে দেখা গেছে যে এই মিটারের রিডিং ঠিক নেই। আমার যে আগের মিটারটা ছিল সেইটাতে এসছে মাত্র 26 দিনে 40 ইউনিট, আর সেইখানে আমাকে 4,000 ইউনিট দিয়েছে 3 মাসে। তাহলে 26 দিনে যদি 40 ইউনিট হয়, তাহলে 3 মাস 90 দিনে কত ইউনিট আসে? এবার বুঝুন। হাইয়েস্ট কিন্তু আমার 300 ইউনিটের নিচে আসবে, সেইখানে আমার এসছে কিনা 4,000 ইউনিটের বেশি। তো আজকে আবার বিদ্যুৎ অফিসে যাব, দেখব তারা কি করে। যদিও অলরেডি চ্যালেঞ্জ মিটার বসানোর পরে বোঝা গেছে যে মিটারটা ঠিক নেই, কারণ চ্যালেঞ্জ মিটারে এক ধরনের রিডিং এসছে এবং আমার যে আগের মিটারটা ছিল সেটাতে অন্য রকমের রিডিং এসছে। তো সেইটা কি হয় আমি আপনাদেরকে পরের ব্লগে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা, আর আমার চ্যানেলের নামটা চেঞ্জ হয়েছে, আই এম এভরিওয়্যার, কারণ আমার লাইফে প্রত্যেকটা স্তরে আমি বিচরণ করি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার।